5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্টের পরিবর্তে 5 আগস্ট এগিয়ে আনার ঘোষণা দেন। 4 আগস্টের রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ দেশ জুড়ে সংঘর্ষ, গুলি ও সহিংসতার পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। 4 আগস্ট 2024 ছিল ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। রাজধানী ঢাকা থেকে শুরু করে সিরাজগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী, ফেনী, সিলেট, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভকারী পুলিশ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে গুলিবর্ষণ, ইট পাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অন্তত 93 জন নিহত ও 1000-এর বেশি মানুষ আহত হন। এদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভকারীদের শিক্ষার্থী নয় বরং অপরাধী বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অভিভাবকদের সন্তানদের রাজপথ থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয় এবং জঙ্গির হুমকির কথাও উল্লেখ করা হয়। বিকেলে শাহবাগে আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। নিহতদের লাশ নিয়ে মিছিলের চেষ্টা করা হয়, যা পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। দিনের শেষে সরকার মোবাইল 4G ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। একই সঙ্গে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের প্রবেশাধিকার স্থগিত করা হয় এবং ঢাকা ও দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকাগুলোতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বহাল রাখা হয়। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীরা কর্মসূচি আরও একদিন এগিয়ে এনে 5 আগস্ট মার্চ টু ঢাকার ডাক দেন, যা পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহের গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। রেহানা বেগম, প্রজন্ম 24।